ক্লাস 6 সবাইকে স্বাগতম। প্রথমে দেখিয়েছিলাম কিভাবে নট করতে হয়, তারপরে দেখিয়েছি কিভাবে চেন করতে হয়, তারপরে দেখিয়েছি কিভাবে সিঙ্গেল কুশি করতে হয়, তারপরে দেখিয়েছি কিভাবে হাফ ডাবল কুশি করতে হয়। অলরেডি কিন্তু 4টে পর্ব এখানে আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। আজকে দেখাবো কিভাবে ডাবল কুশি করতে হয়। যারা কুশি কাটার কাজে বিগিনার্স আছেন, আপনারা প্রথমে কাজ করার জন্য কুশি কাটার হুক কিনে নেবেন 3.0 mm, আর এখানে উল সুতো নিয়ে নেবেন। যে কোনো ধরনের উল সুতো আপনারা নিতে পারেন। তো যেমন বিটেক্স, শেটিয়া, বন্ড, শারমিলি, অনেক ধরনের সুতো আছে। এখানে আমি শারমিলির যে সুতোটা সেই সুতোটা নিয়ে নিয়েছি হোয়াইট কালারের। তো প্রথমে একটা নট করে নিতে হবে। সব কাজের শুরুতেই কিন্তু এই স্লিপ নটটা করতে হয়। তো এখানে দেখুন আমি আবারও শুরু থেকে কাজটা দেখাচ্ছি। এভাবে করে আঙুলের ভেতরে সুতোটাকে প্যাঁচ করে বের করে নিয়ে আসতে হবে। এটাকে মূলত স্লিপ নট বলে। এখন এই নটের ভেতরে আমি হুকটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ছোট করে নেব যাতে ইজিলি হুকের ভেতরে সুতোটা আমি আনা নিয়ে করতে পারি, এমন একটা জায়গা রাখতে হবে। এখন প্রথমে এখানে আমি চেন করে নেব 25টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। আপনারা চাইলে কম বেশি চেন করে নিতে পারেন। এখানে আমি 25টা চেন করে নিলাম। 25টা চেন করে এখন 3টে চেন এক্সট্রা করব। 3টে চেন সমান একটা ডাবল কুশি, এটা খেয়াল রাখবেন। ভোলা লাগছে। তো এখানে দেখুন 1 2 3 তিনটি ঘর স্কিপ করব। 1 2 3 তিনটি ঘর স্কিপ করে চতুর্থ নাম্বার চেনের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এই সুতোটা এভাবে করে টেনে বের করে আনতে হবে। এখানে 3টি লুপ হয়েছে, এই 3টি লুপকে একই সঙ্গে বের করে নিব। দেখুন 3টি লুপকে একই সঙ্গে বের করে নিলাম। এটাকে ডাবল কুশি বলে। আবারও কুশি কাটার হুকটাকে প্যাঁচ করে নিয়ে পরবর্তী যে ঘরটা চেনের সেই লুপের ভেতর দিয়ে এভাবে করে আমি হুকটাকে সুতোটা বের করে নিয়ে এসে এখানেও একটা ডাবল কুশি করে নিলাম। নেক্সট চেনের ভেতর দিয়ে আবারও সুতোটাকে বের করে নিয়ে এসে এখানে 3টি লুপ হয়েছে, 3টি লুপকে একই সঙ্গে বের করে নিতে হবে। যারা কুশি কাটার কাজে বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু কাজটা দেখে শিখে নিতে পারবেন। প্রথমে বেসিক নিয়মগুলো না জানা থাকলে কিন্তু কাজ করতে অসুবিধা হয়, এজন্য বেসিক নিয়মগুলো একটু ভালোভাবে শিখে নেবেন। এখানে দেখুন আমি একে একে বেশ কয়েকটা ডাবল কুশি করে নিয়েছি। আবারও কুশি কাটার হুকটাকে প্যাঁচ করে নিয়ে পরবর্তী যে চেনের ঘরটা এই ঘরের ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসলাম। 3টি লুপ হয়েছে, 3টি লুপকে প্রথম 2বার শেষে 2বার ছেড়ে দিতে হবে। এটাকে মূলত ডাবল কুশি বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখুন আবারও আমি হুকটাকে প্যাঁচ করে নিয়ে এভাবে করে 1 2 2বার বের করলাম। এবং ডাবল কুশির এই প্যাটার্নটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছুই তৈরি করতে পারবেন। কুশি কাটার 3 ভাগের 2 ভাগের কাজ কিন্তু এই ডাবল কুশি দিয়ে আমরা করে থাকি। তো পরবর্তী ঘরে আমি একটা ডাবল কুশি করলাম। এখানে দেখুন ডাবল কুশির প্যাটার্নটা হাফ ডাবল কুশির চাইতে কিন্তু একটু বড় হয়েছে। হাফ ডাবল কুশির সবগুলো লুপকে একই সঙ্গে নিয়েছিলাম, আর ডাবল কুশি প্রথম 2টি ছাড়তে হবে, পরবর্তীতে 2টি ছাড়তে হবে। এভাবে করে আমি যে কয়টা চেন করেছি প্রতিটি ঘরের ভেতর দিয়ে এভাবে করে একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে। আর একটা স্টেপ বাকি আছে ট্রিপল কুশি করা। তো নেক্সট পর্বে আমি সেটাও দেখাবো কিভাবে ট্রিপল কুশি করতে হয়। তো বেসিকের উপরেও অলরেডি কিন্তু ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা একটু নিচের দিকে ভিডিওগুলো দেখলে কিন্তু পেয়ে যাবেন। পর্ব আকারে দেওয়া আছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে করে। তো যদি শেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিও দেখেও শিখতে পারবেন। কোনো আপনাদের ফি দিয়ে ভর্তি হতে হবে না। অনলাইনে কিন্তু আপনারা এভাবে ভিডিও দেখে শিখতে পারেন। অনেকে কিন্তু ভিডিও দেখে কাজ শেখে, তার জন্য কুশি কাটার হুক এবং সুতোর প্রয়োজন। আপনাদের হাতের কাছে 2টা জিনিস থাকলে কিন্তু নাড়াচাড়া করতে করতে আপনারা শিখতে পারবেন। এখন নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম। এভাবে করে প্রতিটি ঘরে একটা একটা করে ডাবল কুশির প্যাটার্নটা করে নিতে হবে।
নেক্সট যে লুপটা, সেই লুপের ভেতরে কুশি কাটার হুকটাকে প্যাচ করে নিয়ে দেখুন আমি একই কাজ কিন্তু বারবার করছি এবং আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি 25টা চেন নিয়েছি। আপনারা অনেক বেশি করে বারবার কাজ করবেন প্রথম পর্যায়ে, তাহলে কিন্তু আপনাদের হাতটা ইজি হবে। এখন আর 2টা চেন বাকি আছে, একইভাবে কাজটা করে নিচ্ছি। দেখুন এই যে ডাবল কুশির প্যাটার্নটা দেখতে ঠিক এরকম হয়েছে এবং রাউন্ডটা কিভাবে বাড়াতে হয় সেটাও পর্ব আকারে শেয়ার করব। তো পঞ্চম ক্লাস নাম্বার পর্যন্ত হয়ে গেছে, এটা হলো 6 নাম্বার ক্লাস। 6 নাম্বার ক্লাসে দেখালাম কিভাবে ডাবল কুশি করতে হয়। 7 নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাবল কুশির এই ঘরগুলো বাড়াতে হয়, রাউন্ড বাড়াতে হয়। তো এখানে আমি আবারও দেখাচ্ছি, নটটা এভাবে করে আঙুলের ভিতরে সুতোটাকে প্যাচ করে নিয়ে এভাবে করে বের করে নেবেন। নিয়ে এই সুতোটা একটু ছোট করে নেবেন, নিয়ে হুকটা এর ভিতরে দিয়ে দিবেন। এটাকে মূলত স্লিপ নট বলে। স্লিপ নট, চেন স্টিচ, সিঙ্গেল কুশি, হাফ ডাবল কুশি, এটা হলো ডাবল কুশি।